আচ্ছা ধরছে দেখে যে মনে করেন যে ওষুধ খেলে ক্ষতি এমন তো না। হ্যাঁ। আচ্ছা মধু ফাটাই দিই আপনি, আপনার নাম ঠানা লিখে দেন, আমি কালকে হার্টবিটের ওষুধ আর মধু একসাথে দিয়ে দিই আপনি। এই দেখাল আপনি এখন থেকে খাইয়া যান, আপনার জন্য ভালো হইব। হ্যাঁ। কারণ ইনফেকশন ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকলে এটা কাটায়, বুঝছেন, আর ইনফেকশন কাটায়া হার্টবিট আনায়। কত বছর পর কমছে পেয়েছে আপনাদের? ও মানে পূর্ণ 5 বছর পূর্ণ হয়েছে, কমছে পাইছে না? যাক আলহামদুলিল্লাহ। যাক এইটা মনে করেন শুনেন, এই তো অরিজিনাল ভাবে আপনাদের বাড়ি না কোন জায়গায় পড়ছে? টুহো নাকি? ও ডেনের কার্ড। আমাদের এইখানে মনে করেন আপনি আমাদের ভিডিওটা দেখছেন এই কয়দিন না, বালুকা একজনের বুঝছেন নি আইবিএফ করেও ফেল হয়েছে এরকম শুক্রাণুর সমস্যা নিয়ে। তারপরে আমাদের 1 মাসের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ ওনারা মনে করেন যে সফলতা হয়েছে। হুম। হ্যাঁ, গাছগাছড়ার তো মনে করেন যে বড় কোনো ওষুধ নাই বুঝছেন না, একমাত্র আল্লাহর কালাম যে সব সত্যি বড়, যেটা আমরা শেষ চিকিৎসা হিসেবে করি আমাদের চিকিৎসার পাশাপাশি। হ্যাঁ আপনার নাম ঠিকানা লিখে দেন, আপনি বাড়িতে পাঠাই দিই, আপনার সমস্যা নাই। আপনার হাজবেন্ডের মনে করেন যে আপনার হাজবেন্ড আইবো, আইলে তো আপনার হাজবেন্ডের কাছে উঠে দিই, আর যে আপনার হাজবেন্ড নাই তাইলে মনে করেন যে আমরা ওষুধ কুরিয়ার মাধ্যমে দিয়ে দিই। ও দেখা করতে হইব তাইলে কয়েন আইয়া করতে তাহলে তো বাড়ি তো চিন হই, তাইলে আর ওষুধ আপনার হাজবেন্ডে দিয়ে দিলাম, কুরিয়ার মাধ্যমে দিতাম না, আপনি যেটা সেটা খাইয়া যান। আর আমি আপনার কিছু খাবার নিয়ম দিয়ে দেয় এটি ফলো করেন। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ দোয়া করেন। হ্যাঁ আপনার হাজবেন্ডে বলেন আমাদের মিলাদের টাকাটা যাতে নিয়ে আসে, ইনশাল্লাহ আমাদের মিলাদের মধ্যে দোয়া হইব। এটা বাইঙ্গে বলতে মনে করেন আমাদের এইখানে মানে আপনি দিবেন মসজিদের মধ্যে বুঝছেন নি, আমরা আমাদের মসজিদের মধ্যে আপনাদের টাকাটা নিই বুঝছেন নি, কারণ এটার নিয়ম ছিল, আমাদের চিকিৎসার নিয়ম ছিল যে আল্লাহ, আমি যখন নাম ছিলাম চিকিৎসার মধ্যে তখন আমি কইছি যে আল্লাহ যদি আমি চিকিৎসার সফলতা পাই, আমাদের রুগীরা যদি আমরা খুশি হয়ে যা দিব, আল্লাহ কিছুটি আমি তোমার মসজিদের মধ্যে দিব আর কিছুটি আমি খামো বুঝছেন নি। কিন্তু এখনকার মনে করেন যে আমাদের সম্পূর্ণ নিয়ম যে যা দিব 10টা মোমবাতি মসজিদের মধ্যে দিলাম, বাহিরটা আল্লাহ তোমার ঘরের মধ্যে আমার রুগীদের জন্য দোয়া করাম। বুঝলেন, আপনি যা দেন এটার মধ্যে আমাদের কোনো চাওয়া পান না, আপনি একটা দিলে এটা আমাদের মসজিদে পাইবো, 10টা দিলেও মসজিদে পাইবো বুঝছেন নি। হ্যাঁ এটা আপনার মন খুশি, কিন্তু সামর্থ্য অনুযায়ী মনে করেন যে দিবেন বুঝছেন নি, কারণ আল্লাহর ঘরে দিতেছেন আপনার এটা বিফলে যেত না।